পশ্চিমবঙ্গে তথা আমাদের ভারতবর্ষে সবথেকে বড় কালী ঠাকুর পুজো শুরু হয়ে গেল আমাদের শান্তিপুরে আজ থেকে 15ই জানুয়ারি, আর এটা থাকবে প্রায় 10 দিন। এই কালী ঠাকুরটা 52 হাত উচ্চতা বিশিষ্ট, তাই অনেকে এটাকে 52 হাত কালী হিসেবেও চেনে। মেলারও সেইভাবেই নামকরণ করা, এটা 52 হাত কালী ঠাকুরের মেলা। আর এই কালী ঠাকুরকে ঘিরে আছে বিভিন্ন খাদ্য। মেলার খাবারগুলো আগে চলো প্রথমে আমরা দেখে নিই। প্রথমেই ছিল জিলাপি, এটা চালের গুঁড়ো তৈরি করা, তাই জন্যে নর্মালের থেকে এটা 2 টাকা শয়ে বেশি। আর এরপরে দেখতে পাচ্ছ বিভিন্ন কালারের পাহাড়ের গজা। প্রথমেই ছিল চিনির গজা, তারপরে গুড়ের গজা, তারপরে বাদাম ভর্তি নিমকি, এরপর তৈরি হচ্ছিল কাঁচা বাদাম থেকে পাকা করা। তারপরে আমি যা দেখে নিলাম, আমি তো অবাক। গরম তেলের মধ্যে থেকে ললিপপগুলো কাকু এমনভাবে তুলছে, দেখে মনে হচ্ছে কে জলের থেকে সবজি পরিষ্কার করে বাইরে রাখ। এরপরেই দেখে নিলাম মথুরা কেক, যেটা আমার খুবই পছন্দ খেতে, তবে এর উপরে যে চিনির গুঁড়োটা দিয়ে দেয় সেটা আলাদাই লাগে খেতে। আর এরপরেই দেখে নিলাম আমাদের ঝুলনের সময় করতাম আমরা এই জলের মধ্যে বোট দিয়ে, একটা পুরনো স্মৃতি মনে পড়ে গেল। আর এই মেলাটা মকর সংক্রান্তির দিন হওয়ায় বলে এখানে বিভিন্ন রকমের তোমরা পিঠে পেয়ে যাবা। প্রথমেই দেখলাম এখানে ভাপা পিঠে, এটা পুরোটাই গরম জলের ভাপে ভাপে তৈরি করে। আর এই পিঠেটা পুরোটাই চালের গুঁড়ো দিয়ে তৈরি হয়, আর এর মধ্যে শুকনো খেজুরের গুঁড়ো দিয়ে দেয়, তারপর এটা ভাপে ভাপে তৈরি হয়। এটা আমার সেরকম ভালো লাগে না, কারণ খুব শুকনো, গলায় বিশাল আটকায়। আর এরপর দেখলাম বিভিন্ন আরও অনেক রকমের পিঠে ছিল, দুধ পুলি থেকে আরম্ভ করে চুষির পায়েস, পাটিসাপটা। এরপরেই ছিল মেলার প্রধান আকর্ষণ আর লোভনীয় একটা খাবার, সেটা হলো ফুচকা। আর তারপরেই চলে আসলো বিভিন্ন রকম ফ্রাইড আইটেম, যার মধ্যে ললিপপ ছিল, সাটে ছিল, চিকেন পকোড়া ছিল, ভেজিটেবিল চপ ছিল, এরপর আলুর চপ ছিল, ব্রেড পকোড়া ছিল। তো এগুলো শেষ না হতে হতেই দেখতে পাচ্ছ এরপর ডায়মন্ড ফিশ ফ্রাই চলে আসলো, তারপরে আবার চিকেন সাটে, এরপর চিকেন পকোড়া, বিভিন্ন রকম। এরপর ছিল পাপড়ি চাট, আর পাপড়ি চাট মাখার জন্য বিভিন্ন রকম উপকরণ, যার মধ্যে দেখতে পাচ্ছ টমেটো সস আর দইও ছিল। আর তারপরে চলে আসলো আমাদের ঘুগনি, একবারে গরম গরম আর খুবই নরম ছিল। এরপরেই ছিল ভেজিস ভর্তি তাওয়া চাউমিন, যেটা পুরোটাই এগ দিয়ে তৈরি করেছে, চাইলে তোমরা এগ চাও নিতে পারো। খাবার বাদেও এখানে বিভিন্ন রকমারি জিনিসের বিপুল সম্ভারও ছিল মেলাতে, সেটাও চলো দেখে নিই। বিভিন্ন রকম আইটেম এখানে তোমরা হরেক মাল পেয়ে যাবা মাত্র 40 টাকায়। সব রকম আইটেম এখানে দেখতে পাচ্ছ, সবই 40 টাকায় পাবা। এছাড়া হরেক মাল 20 টাকাতেও পাবা, সে খুঁজে খুঁজে তোমাকে ঘুরে ঘুরে দেখতে হবে। অনেকগুলো এরকম দোকান আছে লাইন ধরে, তো সেটা দেখতে না দেখতেই আমরা হাঁপিয়ে গেলাম। তারপরে আমরা আবার খাবারে ঢুকলাম। বিভিন্ন রকম গজা ছিল, চৌকো গজা, নর্মাল গজা, মুড়কি গজা, এরপর তিকোন গজা, তারপরে মালপোয়া। এটা শেষ না হতে হতেই চলে আসলো হাওয়াই। এই খাবারটা মনে হয় হাওয়াতে তৈরি হয়, তাই জন্য এটার নাম হাওয়াই। অনেকে আবার ভুড্ডির বালও বলে, যার যেটা ভাবনা। তো যাই হোক, এটা বিভিন্ন কালারেরও দেখলাম এখানে পাওয়া যাচ্ছে। সেটা হতে না হতেই চলে আসলাম তারপরে এগ রোলের দোকানে। আর এগ রোলের দোকানে এসেই আমি অবাক পর্ব 2 হলাম, তার কারণ এখানে এত কিছু দিয়ে এগ রোলটা করছে, দেখলে তোমরাও ভয় পেয়ে যাবা। একদম ভর্তি ভর্তি স্যালাড দিচ্ছে, এরপর চাট মশলা দিল, তারপরে কুচি কুচি লঙ্কা টুকরো দিল, এরপরে দেখতে পাচ্ছ বাদাম দিল। আর এখানে সসটাও দেখলাম ভালোই। এই মেলাতে এরকম মেনটেন করা সত্যিই একবারে কাবিলে তারিফ। তো এটা দেখতে না দেখতেই তারপর চলে আসলাম, এটা রোলিং, এটা হচ্ছে মালাই, একবারে পুরো বরফ দিয়ে তৈরি করা। এছাড়া এখানে বিভিন্ন গেমিংয়ের অ্যাক্টিভিটিও আছে, বাচ্চাদের থেকে শুরু করে বড়দের জন্য নাগরদোলনা, আরও বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আছে। তোমরা চাইলে এখানে গিয়েও সেটা লাভ নিতে পারো। খেলাধুলো হয়ে যাওয়ার পরে খুব ক্লান্তি বোধ করলাম, তারপরে ঠাকুর দর্শনে গিয়ে ক্লান্তিবোধ পুরো মুছে গেল। আর এখানে ঠাকুরটা এতটা বড়, তার জন্য এখানে যজ্ঞের যে কাঠ সেগুলো একদম চিরাই করা হয় না, পুরো গোটা গাছ কেটে এখানে বসিয়ে দেওয়া হয়। দেখতে পাচ্ছ কত বড় বড় পুরো গাছগুলো। আর এই গাছগুলো রাখার জন্য যে যজ্ঞের জায়গা, সেটাও চলো দেখে নিই। একদম এর পাশেই রাখা আছে, দেখতে পাচ্ছ এরকম পুরো জায়গাটা, এর মধ্যে গাছ একটা করে বসিয়ে দেওয়া হয়। আর এই দেখতে পাচ্ছ ঠাকুর, 52 হাত কালী ঠাকুর, দেখে সত্যি মন একবারে জুড়িয়ে গেল। তোমরা অবশ্যই এসো। আর এই জায়গাটা কোথায় তোমরা প্রথমে চিনে নাও, এটা হলো আমাদের শান্তিপুর নিসিংহপুর গঙ্গার ঘাট, আর তার বিপরীতে আছে হচ্ছে কালনা গঙ্গার ঘাট। সেই নিসিংহপুর ঘাটের লাগোয়াই হলো এই পুজোটা হয়। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই ব্লগটা এখানে করলাম, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা।